ভিসার প্রসঙ্গ যেহেতু আসলো, আমি আপনাদেরকে একটা কথা ক্লিয়ার করে বলি। আপনি যখন ভিসা লাগাবেন, ভিসা লাগানোর আগে কিন্তু 30 থেকে সর্বোচ্চ 50,000 টাকা দিলে কিন্তু আপনার ভিসার সমস্ত কাজ প্রসেসিং হয়ে যায়। ভিসা ওঠার আগে, ভিসা হাতে পাওয়ার আগে 1 টাকাও বেশি দিবেন না, সর্বোচ্চ 30 বা 50,000 টাকা দিবেন। এই 50,000 টাকার ভিতরে ভিসা কিন্তু আপনার একদম কমপ্লিট হয়ে যাবে। যদি এর চেয়ে বেশি নেন তাহলে কিন্তু মানে এর চেয়ে বেশি টাকাও যদি দেন তাহলে কিন্তু আপনার ঘোরাঘুরি করবে বা অনেক সমস্যা করবে। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে ঠিক সৌদি আরব আছি। আর সৌদি আরবের আইন কানুন কতটা বেশি কঠিন আপনাদেরকে একটু দেখাই। এখানে সাধারণ একটা পানির বোতল আছে, এই যে দেখেন, পানির বোতলের গায়ের উপরে খোদাই করে লেখা পানির ডেট এক্সপায়ার কখন হবে অথবা কোন টাইমে হয়ে যাবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করে লেখা আছে। সাধারণ একটা পানি, এই যে দেখেন, স্পষ্ট দেখা যাইতেছে। তা একটা ডিমের উপরও কিন্তু সৌদি আরবে আপনার ডেট এক্সপায়ার লেখা থাকে। আমরা যারা বাইরে থাকি, সত্য কথা বলতে কি, বাইরে রোগ ব্যাধি খুবই কম। বাংলাদেশে থাকলে 2 দিন পর পর জ্বর, ঠান্ডা, কাশ, পেটে ব্যথা, গ্যাসে ব্যথা, এখানে সমস্যা, এখানে সমস্যা, বুক জ্বালা পোড়া, বিভিন্ন রকমের সমস্যা শুরু হয়ে যায়। কোষ্ঠকাঠিন্য বা মানে এক ধরনের প্যারার ভিতরে আছে বাংলাদেশের মানুষ। আর আমরা আলহামদুলিল্লাহ প্রায় 4 বছরের মতো হয়ে গেল শুধুমাত্র জ্বর ছাড়া কখনো ডাক্তার কাছে যাওয়া লাগে নাই। আর জ্বর সেটা আমাদের দোষেই হয়, কারণ যখন ঋতু চেঞ্জ হয়, আমাদের তো গরম পানি দিয়ে সবসময় গোসল করার অভ্যাস। যখন ঋতু চেঞ্জ হয়, ঠান্ডা পানি পাই, ট্যাপের পানি, ঠান্ডা পানি দিয়ে গোসল করলেই বা একটু অনিয়ন্ত্রণভাবে চললেই জ্বর শুরু হয়। তাছাড়া এই সৌদি আরবে কোনো গ্যাসের সমস্যা নাই, আলহামদুলিল্লাহ কোনো রকম কোনো সমস্যা কিন্তু নাই। আর এর প্রধান কারণ খানা খাদ্য একেবারে স্পেশাল। আপনি যে কোনো খানা খাদ্য খান খুবই স্পেশাল। আপনার বলদিয়ার হোটেলে যাইয়া প্রত্যেক হোটেলে যেভাবে চেক দেয়, যদি খালি বলদিয়ার এই চেকটা বন্ধ থাকতো অথবা এই অভিযানটা বন্ধ থাকতো, সৌদি আরবে যে কী পরিমাণ নষ্ট খাবার খাওয়াইতো যেটা ধারণার বাইরে। শুধুমাত্র আইন কারণ কঠোর, যার কারণে কোনো রকম সুযোগ পায় না, চান্স পায় না বাসি খাবার খাওয়ানোর। আমি বাংলাদেশের নিয়মকানুন বলি, বাংলাদেশের সম্পূর্ণ সিস্টেমটাই কিন্তু একটু উল্টা রকমের, যার কারণে বাংলাদেশে দুর্নীতিবাজ অনিয়ন্ত্রণ মানে ঠেকানো যায় না। কিভাবে আপনি দেখেন, ভোক্তা অধিদপ্তর এত চেষ্টা করে ডেট এক্সপায়ার মাল যেন ওষুধ কোম্পানি না রাখতে পারে, অথবা আপনার কসমেটিকের প্রোডাক্ট যারা বিক্রি করে তারা যেন ডেট এক্সপায়ার মাল না রাখতে পারে। অথচ তাদের যদি এরকম খোদাই করে লিখে দিত তাহলে কিন্তু এটা আমার 2 নম্বরই করার কোনো মতো চান্স ছিল। ওনারা কি কিন্তু ওই যে থিনার দিয়ে বা কিছু দিয়ে ওইটা ঘষা দিয়ে পরিষ্কার করে নতুন করে আবার ডেট লাগাই দেয়। তো এই সমস্ত সুযোগ আসলে বাংলাদেশে করতে দেয়, যার কারণে এগুলো সাধারণ মানুষ এগুলো করতে পারে। সিস্টেমটা যদি চেঞ্জ করে এরকম খোদাই করে যদি লেখার সিস্টেম থাকতো প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে, তাহলে দুর্নীতিবাজ বা এই ধরনের অপরাধ যারা করে তারা কিন্তু একেবারেই কমে যেত। বিশেষ করে খাদ্য জাতীয় প্রোডাক্ট যত আইটেম আছে সৌদি আরবের ভিতরে, প্রত্যেকটার গায়ে মানে আপনার খোদাই করে লিখতে হবে ডেট এক্সপায়ার যে ইয়েটা আছে, এটা খোদাই করে না রাখলে এটা মানে আপনার অ্যাকসেবল হবে না। এরকম প্রায় 90% মাল এরকম মানে খোদাই করে লেখার সিস্টেম সৌদি আরবে। আর ভিডিওটা সাধারণত একটু লং টাইম নিয়ে করি, কারণ একটা বিষয় নিয়ে যদি কথা বলি, ডিটেলসে যদি ওটা বলে ক্লিয়ার করে না দেই তাহলে হয়তো বা আপনারা ওই জিনিসটা বুঝতে পারবেন না। এমনভাবে ভিডিও করি বা এমনভাবে কথা বলি যাতে আপনাদের কোনো কোশ্চেন থাকার কোনো সুযোগই না থাকে। এই পর্যন্ত ভিডিওটা একটু লং হয়, ধৈর্য সহকার হয়তো দেখলে এই 8-10 মিনিটের ভিডিও অনেক কিছু আপনারা জানতে পারবেন সৌদি আরবের। আজ 1 নভেম্বর, আর আলহামদুলিল্লাহ এখনকার ওয়েদার খুবই ভালো। নভেম্বর 2025। এই মুহূর্তের ওয়েদারটা এত ভালো যেটা বললে হয়তো বিশ্বাস করানো যাবে না, কারণ গরম নাই, ঠান্ডাও নাই, এমন একটা পরিস্থিতি। আর সৌদি আরবে এই সমস্ত ওয়েদারের ভিতরে কাজকর্ম করা যে কী পরিমাণ আনন্দ, এখন মনে হইতেছে সেম আমরা বাংলাদেশের ভিতরে আছি। বাংলাদেশের সাধারণ ক্ষেত্রে গড় যখন বৃষ্টি বাদল হয় তখন যেরকম একটা ওয়েদার থাকে, তবে একটা জিনিস বাস্তব, সৌদি আরবের ভিতরে আপনি যত গরমে বাইরে কাজ করেন না কেন কখনো কিন্তু আপনার ওই পরিমাণ গরম লাগে না, শুধুমাত্র রোদের তাপ বেশি, যার কারণে একটু ক্লান্তি ভাব সবসময় মনে হয়। আর বাংলাদেশে দেখা গেছে যে মানে আটকা গরম, চিমসে গরম যাকে বললে হয়, গ্রামের ভাষা অনেক হয়তো বা বুঝতে পারবেন, মানে ব্যবসা গরম, খুবই অস্থির লাগে। সৌদি আরবে অতিরিক্ত গরমের ভিতরে কিন্তু এই সময়টা পার করতে হয় না আমাদের। এর কারণ ফাঁকা এলাকা, অনেক উচ্চ জায়গা, প্রচুর পরিমাণ বাতাস থাকে, এ কারণে শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকে, সুস্থ থাকে। যারা ঠিক এই সময়ে ভিসা প্রসেসিং করে সৌদি আরবে আসবেন, মানে আপনার কাছে মনে হবে না যে আপনি একটা নিজের দেশ থেকে অন্য দেশে আসছেন। কারণ এই মুহূর্তে যদি আপনি ভিসা লাগান, যেমন এখন আজকে চলতেছে নভেম্বর মাস, এই নভেম্বর মাস থেকে যদি পাক্কা 3 থেকে 4 মাস আগে ভিসা আপনি লাগাই দেন, এই সময় কিন্তু সমস্ত ভিসার কাজ কমপ্লিট হয়ে যাবে। আর এই সময় যদি আসেন তাহলে আপনার রানিং কাজ করতে করতে 1টা বছর যখন হয়ে যাবে তখন বুঝতেই পারবেন না যে আপনি কোন দেশে আছেন।
আপনার কাছে গরম গরম মনে হবে না। আর অনেকেই যারা আছে যে বিদেশ আসে একদম পাক্কা গরমের সময়, ওই টাইমটা কিন্তু প্রচুর পরিমাণ কষ্ট হয় সবার জন্যই। আমরাই হিমশিম খাই যাই গরমে, একটা জায়গায় গেলে দেখা গেছে আমাদের 10 বার পানি খাওয়া লাগে, 5 মিনিট পর পরে এক জায়গায় ওয়েট করতে হয়, দাঁড়াইতে হয়, এরকম পরিস্থিতি হয়ে যায়। তো এই অবস্থায় যদি নতুন একটা মানুষ আসছে তার উপর কী পরিমাণ প্রেশার যায় সেটা ভাবতেই পারতেছেন। ভিসার প্রসঙ্গ যেহেতু আসলো, আমি আপনাদেরকে একটা কথা ক্লিয়ার করে বলি, আপনি যখন ভিসা লাগাবেন, ভিসা লাগানোর আগে কিন্তু 30 থেকে সর্বোচ্চ 50,000 টাকা দিলে কিন্তু আপনার ভিসার সমস্ত কাজ প্রসেসিং হয়ে যায়। ভিসা ওঠার আগে, ভিসা হাতে পাওয়ার আগে 1 টাকাও বেশি দিবেন না, সর্বোচ্চ 30 বা 50,000 টাকা দিবেন। এই 50,000 টাকার ভিতরে ভিসা কিন্তু আপনার একদম কমপ্লিট হয়ে যাবে। যদি এর চেয়ে বেশি নেন তাহলে কিন্তু মানে এর চেয়ে বেশি টাকাও যদি দেন তাহলে কিন্তু আপনার ঘোরাঘুরি করবে বা অনেক সমস্যা করবে, অনেক সময় টাকা পয়সা কিন্তু মার দিয়ে দেওয়ার সম্ভাবনা থাকে। আজকে 2 ডিসেম্বর, ভিডিওটা একদিন লেট হয়ে গেল দিয়া খুবই দুঃখিত, কারণ ওই দিনকে যে পরবর্তীতে ভিডিও বানাবো ওই মানে সময়টা আসলে কাজ করে নেয় মাথায় যে আমি একটা ভিডিও রানিং করতেছি, কারণ কাজ মাঝে ধান্দা করে পরবর্তীতে চলে আসি। তা যাই হোক, অনেকদিন আপনাদেরকে সৌদি এলাকা দেখাই না, আজকে একটু দেখাই। নিয়মিত আগে এই পাশ দিয়েই দেখতেন আমারে, কারণ এই পাশ দিয়ে বেশি ভিডিও করতাম, কিন্তু অনেক সৌদি আমারে যেহেতু বললো যে দেখ তোরে তো আমি ফলো করি, মসজিদে নামাজ পড়তে গেলেও এটা সেটা বলে। এরপরে ভাবলাম যে এখানে অনেক সিআইডি থাকে, এরপরে প্রশাসনের অনেক লোকজনের যে এই পাশ দিয়ে থাকে, যে মসজিদ, এই মসজিদে নামাজ পড়তে আসলে বলে তুই ভিডিও টিডিও করিস, তোর ভিডিও টিডিও দেখি আমরা। আগে তো আমি ফেস ভিডিও দিতাম নিয়মিত, এখন ফেস ভিডিও দেই না, এখানে তারা আমার চিনে, এই প্রয়োজনে আমি এই এরিয়ার ভিতরে আর ভিডিও করি না। অনেকে আমার বলছে যে এগুলা করিস না, করলে হয়তো বা প্রশাসনের সামনে পড়লে সমস্যা হবে। আবার অনেকে বলছে যে খুব সুন্দর বা এটা সেটা বিভিন্ন রকমের কিছু। এই প্রয়োজনে এই এরিয়াটার ভিতরে আমি খুবই কম আসি, শুধুমাত্র এই কারণে, কারণ এখানে অনেক আইন শৃঙ্খলা বাহিনীর লোক আছে, সিআইডি থাকে, বলদিয়ার লোক থাকে, এরপরে পুলিশ থাকে, এরপরে দুই পাশে ফায়ার সার্ভিসের যে আছে, এটার কী বলে, ফায়ার সার্ভিসের অফিস আছে। কারণ এই দেশের না, বিভিন্ন দেশের একজন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে অন্য আরও মানুষের সাথে কিন্তু কানেক্টেড থাকে। যে কোনো একটা বিপদে পড়লে দেখা গেছে তখন আর আমার ছাড়বো না। যদি দেখা গেছে কোনো ব্যক্তিগত গাড়ির নাম্বার চলে আসে, ওদের ভিতরে কারো নাম্বার চলে আসে, তখন যদি ওরা হঠাৎ করে ভিডিওর সামনে পড়ে, ওরা বলাবলি করবে যে ভিডিও কে করে, তখন যদি ওরা বলে যে এটা তো আমার পরিচিত অমুক জায়গা থাকে বা এই, তখন কিন্তু আমার বিপদ হবে। এই জন্য যতটুকু সম্ভব বাইরে অন্তত নিজের সেফটি অনুযায়ী চলতে হবে। এই যে সাধারণ একটা কালো গাড়ি আছে, মনে করেন কালো সাদা যাই থাক, যে কোনো একটা গাড়ির নাম্বারের সামনে যায় ছবি তোলাই কিন্তু নিষিদ্ধ সৌদি আরবে। আর আমি এখানে ভিডিও বানাই, সরাসরি অনলাইনে ছাড়তেছি, আর এটা দেখা গেছে একটা ভিডিও যখন অনেক ভিউ হয় তখন কিন্তু বিভিন্ন দেশে এগুলো চলে যায়, আর যার প্রয়োজনে তাদের এগুলা বাস্তবায়নের সমস্যা আর কি। তো যাই হোক, সবারই প্রাইভেসি নিয়ন্ত্রণ করা উচিত। তা লাস্টে যে কথাটা বলবো যে বর্তমান সময়ে একটা ভিসা প্রসেসিং খরচ সর্বোচ্চ 30,000 টাকা বা 50,000 টাকা, সর্বোচ্চ পাসপোর্ট সহকার, মেডিকেল সহকার বলছি, কিন্তু আমি মেডিকেলে আপনার 10,000 বা 8,000 যাই লাগুক, এর পরবর্তীতে দেখা গেছে আপনি পাসপোর্ট বানাবেন 8,000 10,000 যাই থাকুক, এইটা সহকার কিন্তু আপনি আবার আছে 30 থেকে 40,000 টাকার মতো আপনার খরচ হবে আপনার ভিসা প্রসেসিংয়ের আগ পর্যন্ত। আর এই টাকাটা আপনি আপনার দালাল যদি চায় তাহলে দিবেন, তাও কীভাবে একবারে দিবেন না। যেমন আপনি পাসপোর্ট বানাইতে গেলে তখন আপনার তো সাথে নিয়ে যাবে, তখন হয়তো বা পাসপোর্টের খরচটা দিলেন, হয়তো বা সে যদি এক্সট্রা কিছু খরচ চায় সেটা আপনি দিতে পারেন। তা এক্সট্রা খরচ আলাদা না দেওয়াই ভালো, সব থেকে একটা কন্ট্যাক্ট করে নেওয়া ভালো যে আমি এই কয়েক টাকা দেবো আপনারে বিদেশ যাওয়ার জন্য, অথবা আপনি সে কিন্তু আপনাকে একটা কন্ট্যাক্ট করবে যে ডিটেলসে কত টাকার মতো খরচ হবে। যেমন 4 লক্ষ টাকা ধরাবে, হয়তো বা 3.5 লক্ষ ধরাবে, 2.5 লক্ষ টাকা কিন্তু বিদেশ আসা যায়, এটা কিন্তু সত্য কথা। কিন্তু এখানে অনেক রকমের আপনার আপনজন লোক ছাড়া বা সেরকম কাছে কিনা লোক ছাড়া এগুলো কিন্তু হয় না। আবার দেখা গেছে যে আপনার বেশি টাকাও লাগে, সর্বোচ্চ এভারেজে মোট কথা আপনার 4.5 লক্ষ টাকা থেকে শুরু করে প্রায় 4.5 লক্ষ টাকার 5.5 লক্ষ টাকার মতো বর্তমান সময় লাগে। এই টাকার ভিতরে আপনার সম্পূর্ণ কিন্তু বাইরে আসা হয়ে যাবে। আর আলহামদুলিল্লাহ দেখেন এখন গাছগাছালির চেহারাটা কত সুন্দর। যদি এটা ব্যক্তিগত কোনো সৌদির বাসা না, আমার মতো আপনার মতো লোক কিন্তু এখানে এসে থাকে। আর যে পাশে যে বাড়িঘর দেখতেছেন এগুলো কিন্তু একটাও সৌদির বাসা না, এই যে এগুলো কিন্তু একটাও সৌদির বাসা না। সৌদির বাসা ওই যে আমি যেখানে বললাম যে এগুলো সিআইডির বাসা বা এই বিল্ডিংয়ের পরে আর কি। তা যাই হোক, এবার হচ্ছে আপনার 4.5 লক্ষ টাকা থেকে 5.5 লক্ষ টাকার ভিতরে আপনার কনফার্ম হয়ে যাবে, তাও আপনার 12 মাসের ইকামা সহকারে। এই বিষয়টা ভালোভাবে মনে রাখবেন। আমি এই পাশেও বেশি একটা আসি না, কারণ এই পাশ দিয়েও অনেক রকমের আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন যাতায়াত করে। আর আমি বেশিরভাগ সময় এই পাশে আসি শুধুমাত্র ভিডিওর দান্দায় বা ভিডিও করার জন্য। তাই আপনাদেরকে বিষয়টা ডিটেলস একটু বলে দিলাম। যদি কেউ নতুন করে বিদেশে আসেন অবশ্যই আপনাদের হেল্প হবে। আর আমার ভিডিও অনেকেই যারা বিদেশে আসবেন বা বিদেশে আসার ধারণা করতেছেন অথবা একটা আশা আছে তারাই বেশিরভাগ দেখেন। আবার অনেক সময় সৌদি আরবে যারা থাকেন তারাও দেখেন। বেশিরভাগ সৌদি আরবে যারা থাকেন এই সমস্ত ভিডিও তাদের না দেখলেও হবে,
কারণ আমি যারা এখানে থাকে তাদের জন্য তেমন একটা কন্টেন্ট বানাই না বা তাদের জন্য তেমন একটা কথাবার্তা বলি না। এই যে দেখেন সৌদি আরবের বাড়ি, এই ধরনের বাড়ি আমার খুবই পছন্দ হয়, জানি না কোনো দিন পারবো কি না। একটা বাড়ি দোতলা, প্রত্যেকটা বাড়ি দোতলা সৌদি আরবে, একতলা কোনো বাড়ি নাই, খুবই ভালো। তবে অনেক জায়গা ভিতরে, এই সমস্ত বাড়ির ভিতরে প্রচুর পরিমাণ জায়গা, ধারণা করা যায় না যে বাহির থেকে দেখে কত পরিমাণ জায়গা ভিতরে থাকে, অনেক পরিমাণ। এক একটা বিল্ডিংয়ের ভিতরে 8টা 10টা আপনার 12টা 15টা পর্যন্ত রুম থাকে, তাহলে চিন্তা করেন কি পরিমাণ জায়গা, আর বাহির থেকে বোঝারি কেটে নেয়। আর এখন চলতেছে আপনার বড়ের সিজন, কিছুদিন পরে কিন্তু বড়ে চলে আসবে। এই যে দেখেন ফুল ফুটছে বড়ইতে, এই যে আমি দেখাই, এই যে দেখেন। আর মার্শাল্লাহ দেখেন গাছের চেহারাটা কি, এখানে কিন্তু পানি দেয় না, এটা কিন্তু পরিত্যক্ত একটা গাছ, অনেক পুরাতন গাছ, তারপরে দেখেন গাছের চেহারা কত সুন্দর মার্শাল্লাহ। আমি যদি আপনাদেরকে একটু সুন্দরভাবে দেখানোর ট্রাই করি পুরো গাছটা, এই যে আশা করি পুরো গাছটা আপনারা দেখছেন, অনেক সুন্দর গাছের চেহারা। তা যাই হোক, ভিডিওটা অনেক লং হয়ে যাবে, ভিডিওটা লং করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সৌদি আরব রিলেটেড যে কোনো কিছু যদি জানার প্রয়োজন মনে করেন অবশ্যই আমাকে বলতে পারেন, আমি আপনাদেরকে সেই ধরনের ভিডিও বানাই দেওয়ার চেষ্টা করবো, অথবা যে কোনো একটা পরামর্শ দেওয়ার ট্রাই করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।